নমস্কার। আপনি আপনার প্যান কার্ডের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি বিনামূল্যে এখন চেঞ্জ করতে পারবেন। প্যান 2.0 প্রজেক্টের আওতায় এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখন করা যাচ্ছে। এটা কিভাবে করবেন তার জন্য আমি দেখাবো আপনাকে কিভাবে করতে হয়। আগে কিন্তু এটা চার্জেস ছিল 107 টাকা দিয়ে। আপনি অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল এগুলো যে কোনো প্যান কার্ডের কারেকশন করতেন 107 টাকা দিয়ে। আপনি কিন্তু বর্তমানে শুধুমাত্র অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডিকে বিনামূল্যে নিখরচায় আপনি একদম কারেকশন করতে পারেন। এছাড়াও ভিডিও শেষে বলবো এই যে অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো আপডেট করে রাখার সুবিধা কি, এই আপডেটগুলো করে রাখলে আপনার কি কি সুবিধা হতে পারে সেটা আমি ভিডিও শেষে বলছি। আগে চলুন আমরা দেখে নিই কীভাবে এটা করবেন। প্যান কার্ডের অ্যাড্রেস বিনামূল্যে চেঞ্জ করতে হলে বন্ধুরা আপনাকে প্রথমে চলে আসতে হবে UTIITSL.com এই পোর্টালে আপনাকে কিন্তু চলে আসতে হবে। এখানে এলে আপনি অনেকগুলো অপশান এখানে দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনি যাবেন প্যান কার্ড সার্ভিস। প্যান কার্ড সার্ভিসের মধ্যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই প্যান কার্ড। এই অ্যাপ্লাই প্যান কার্ড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে নতুন এরকম একটা পেজ খুলবে যেখানে কিন্তু অ্যাটেনশন দেওয়া থাকবে। আপনি এটা ওকে করে এই যে পপ আপ মেসেজটাকে কেটে দিতে পারেন। ঠিক আছে, তারপর স্ক্রল করে ধীরে ধীরে নিচে যাবেন, গেলে একটা অপশান দেখতে পাবেন ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস থ্রু ইকেওয়াইসি। তো এই অপশানেই কিন্তু আমাদের কাজটা আছে। তো এখানে ক্লিক টু আপডেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ আসবে। এখানে আপনার যে অ্যাড্রেসটা আপডেট হবে তার একটা ফর্ম দেওয়া হয়েছে। তো এখানে যে প্রথম অপশানটা রয়েছে প্যান, এখানে আপনার প্যান নাম্বারটা আপনি এন্ট্রি করবেন, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যেগুলো সঠিক করতে চাইছেন সেগুলোকে আপনি এন্ট্রি করবেন। ঠিক আছে, তো এন্ট্রি করার পর GSTIN এটা প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট সোর্স। এখানে কিন্তু যে প্রথম অপশানটা সেইটা আপনি কিন্তু চুজ করবেন, যেটা হচ্ছে আধার বেসড ইকেওয়াইসি অ্যাড্রেস আপডেট, এটা চুজ করবেন। তারপর ক্যাপচা বসাবেন, দেওয়ার পর এখানে কনসেন্ট রয়েছে, কনসেন্ট দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে কিন্তু বন্ধুরা আপনার যেগুলো এন্ট্রি করলেন ওই প্রিভিউটা দেখানো হবে, সমস্ত ডিটেলস ওখানে শো করা হবে। আপনি একবার দেখে ভেরিফাই করে নেবেন, তারপর ক্যাপচা দিয়ে আবার সাবমিট করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এখানে বলে রাখি বন্ধুরা আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার যোগ বাধ্যতামূলক, যোগ থাকলে তবে আপনি কাজটা করতে পারবেন। তারপর আপনার আধার ওটিপি দিয়ে এটা সাবমিট করলে একটা আপনার ওখানে রিকোয়েস্ট নাম্বার জেনারেট হবে, আপনার মেল চলে আসবে। এটাই সিম্পল প্রসেস, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো সেরকম ডকুমেন্টস নেই যে আপনাদেরকে আপডেট করে দেখাই। এটা একদম সিম্পল প্রসেস। যারা সাধারণত কাজ করেন সাইবার ক্যাফেতে বা নিজে মোবাইলেও কাজ করেন, আপনারা এগুলো খুব ইজি। আপনি এগুলো ফিল আপ করে জাস্ট ক্যাপচা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আধারে ওটিপি চলে আসবে। আধারের যে ওটিপি এটা সাবমিট করলেই ওটা হয়ে যাবে। বন্ধুরা এটা করার পর কিন্তু 3 থেকে 4 দিন পরে আপনার ইমেলে কিন্তু এরকম একটা মেল আসবে যে আপনার আপডেট হয়ে গেছে। এখানে বলে রাখি আপনি কিন্তু কোনো ফিজিক্যাল প্যান কার্ড হাতে পাবেন না। আপনার বর্তমানে যে প্যান কার্ডটা আছে ওটাই আপনি ইউজ করবেন। জাস্ট ওর ডাটাবেসে আপনার অ্যাড্রেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার বলি এগুলো আপডেট করে রাখলে বা চেঞ্জ করে রাখলে আপনার কী কী সুবিধা। সুবিধাটা হচ্ছে বর্তমানে দেখুন, আপনি যদি কোনোদিন প্যান কার্ড আপনার হারিয়ে যায়, জেরক্স আছে বাড়িতে, আপনি 50 টাকার বিনিময়ে কিন্তু এটাকে রিপ্রিন্ট করাতে পারবেন। সেই মুহূর্তে আপনার যদি অ্যাড্রেসটা একদম আপ টু ডেট থাকে তো সেম অ্যাড্রেসে আপনার এটা ডেলিভারি হয়ে যাবে প্যান কার্ডটা। আপনার যে মোবাইল লিঙ্ক থাকবে সেখানে ওটিপি চলে আসবে। এই জন্য এই অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো আপডেট করে রাখা কিন্তু সুবিধাজনক।